রব্বুল আলামিন মুত্তাকিনা বলে কবরে ডাক দিয়েন না গো ইয়া আল্লাহ। আয় আল্লাহ তাআলা কখন যেন কার মৃত্যু হয়ে যায় বলা যায় না গো ইয়া আল্লাহ। কোন মুহূর্তে যেন আমাদেরকে সাদা কাফন দিয়ে চকলেটের মতো পেঁচায় দিবি আল্লাহ। আয় আল্লাহ তাআলা কবরের মধ্যে নামায় দিবে, মনকে মন মাটি বুকের উপর চাপায় দিবে। আয় আল্লাহ তাআলা ওই সময় কবর চাপার অন্ধকার, ওই সময় ঈশ্বরের জন্য কোনো সহযোগী নাই। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3 দিন বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই মহব্বতের সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بن میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চর ঘোষপুর পূর্বপাড়া লক্ষ্মীতলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, অত্র এলাকার এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আইমায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, মুকাররমা উলামা, স্টেজে উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় ভাই এবং বোনেরা, সকলের প্রতি মোবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে রমজানুল মুবারকের আগে কোরআন এবং সুন্নাহ থেকে সহিহ কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি দিশারি মুক্তির সনদ সমস্ত নবী আম্বিয়া ইকরামের সরদার আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। চিরজীবন আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা আমাদেরকে দুনিয়ায় আল্লাহ রাখবেন না, তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? দুনিয়াতে আমরা কোনো কাজ করলে আমরা প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ পাকের তো একটা উদ্দেশ্য আছে। দুনিয়াতে আমরা কোনো গাছ লাগাইলে চিন্তা করি এই গাছের ফল আমরা নিজেরা খাবো, আমাদের আত্মীয়দেরকে খাওয়াবো, বা এখান থেকে ব্যবসা বাণিজ্য হবে, বিভিন্ন নিয়ত থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর উদ্দেশ্য হলো দুনিয়াতে আমার বান্দাবান্দি আমার গোলামি করবে, দাসত্ব আদায় করবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনি বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিনকে বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাত তাদেরকে দান করে দিব। যদি আমরা আল্লাহ পাকের গোলামি করতে পারি, দাসত্ব আদায় করতে পারি, তাহলে অবশ্যই দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ আমাদের জন্য থাকবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যারা প্রকৃত ঈমানদার হবে, মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন, গোলাম নিঃসন্দেহে যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে অটল ও অবিচল থাকে, দৃঢ় পড়ে, যে ভাঙেও না মস্কেও না, একেবারে দৃঢ়তার সঙ্গে থাকে, ইস্তেকামত থাকে। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষের রূহটাকে কবজা করা হয়, আমরা তো চিন্তা ভাবনা করি মালাকুল মউত কখন আমাদের জান কবজ করার জন্য আসবে। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবীজি আপনি বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, নিঃসন্দেহে তোমাদেরকে যেই ফেরেশতা মৃত্যুবরণ করাবে এর নাম হলো মালাকুল মাউত, আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যা তোমাদের সঙ্গে নিযুক্ত করা রয়েছে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, যখন সময় হবে তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর নিকট ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্মের পর থেকে প্রত্যেকের পিছনে মালাকুল মউত আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই মহান রব আমাদেরকে বলছেন, যখন মৃত্যুর সময় হবে ওই সময় মালাকুল মউত ফেরেশতা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় একদল ফেরেশতা যদি নেককার পুরুষ অথবা নারী হয়, তখন একদল ফেরেশতা আল্লাহর বান্দার কাছে আসবে। আসার পর সুগন্ধিযুক্ত একটি রুমাল নিয়ে আসবে। মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, ও মালাকুল মউত, তোমার দায়িত্ব হলো রূহটাকে কবজা করা। রূহটাকে কবজা করার পর আমাদের হাতে দিয়ে দাও। মালাকুল মউত সে পবিত্র আত্মাকে ডাক দিয়ে বলবে, ইয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এমন রবের দিকে যে রব তোমার উপর সন্তুষ্ট, তুমিও তোমার রবের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমাদেরকে নফসে মুতমাইন্নার গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মৃত্যুর সময় হবে, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত ওয়ালা ঈমান নিয়ে যদি কেউ মৃত্যুর দ্বার প্রান্ত যেতে পারে, ওই সময় আল্লাহর ফেরেশতা নাজিল হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, পেরেশান হইও না, তোমাদের জন্য কোনো ভয় নেই, চিন্তা নেই। কারণ হলো ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কারণ হলো তোমাদের রব, তোমাদের স্রষ্টা, তোমাদের মনিব তোমাদের জন্য যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা তোমাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবে। মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যখন মৃত্যুর সময় হবে, হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা রুমাল নিয়ে, জান্নাতি রেশমি রুমাল নিয়ে, সুগন্ধযুক্ত রেশমি রুমাল নিয়ে আল্লাহর বান্দা এবং বান্দির কাছে আসবেন। আসার পরে যখন ফেরেশতারা তার রূহটাকে কবজ করবেন, মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, ও মালাকুল মউত, রূহটাকে আমাদের হাতে দিয়ে দাও। মালাকুল মউত বলবে, এত সুন্দর সুঘ্রাণ যুক্ত রূহটাকে আমার দিতে মনে চায় না। মালাকুল মউতকে বলা হবে, আপনার দায়িত্ব হলো শুধুমাত্র রূহটাকে কবজ করে নেওয়া, আর আমাদের দায়িত্ব হলো রূহটাকে নিয়ে আল্লাহর দরবারে আসমান পর্যন্ত নিয়ে যাওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মালাকুল মউত ফেরেশতা রূহটাকে একদম সাদা পোশাক পরিহিত ফেরেশতাদের হাতে রূহটাকে দিয়ে দিবেন, আর এই রূহটাকে জান্নাতি রেশমি রুমাল দিয়ে আবার যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের মধ্যে একটি আনন্দ। আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, দুনিয়ার মধ্যে তোমরা কার রূহটাকে নিয়ে আসছো? আজকে আসমানের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ। ওই সময় ফেরেশতারা বলবে, দুনিয়ার জমিনে অমুক এলাকার অমুকের পুত্র অমুকের রূহটাকে কবজ করে আমরা নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, দুনিয়াতে আমার কোন বান্দার রূহটাকে তোমরা নিয়ে আসছো? আল্লাহ পাক জানেন। এরপরেও আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তোমরা কার রূহটাকে নিয়ে আসছো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনার অমুক বান্দার অমুকের ছেলে অমুকের মেয়ে অমুককে আমরা নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা বান্দি ভালো ছিল, দুনিয়াতে তারা উত্তম রূহ নিয়ে আসছো। তোমরা হলো আমার বান্দা বান্দির রূহটাকে তোমরা ইল্লিন নামক জায়গায় নিয়ে যাও। এই দিক দিয়ে আমরা দুনিয়ার মানুষ আল্লাহর বান্দা বান্দিদেরকে আমরা কবরস্থ করার জন্য প্রস্তুত হয়ে যাই। যখন আমরা কবরে দিয়ে দিই, কবরের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আসে।
যেই ফেরেশতাকে আমাদের ভাষায় যেই ফেরেশতা আসার পর জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামান দীনুকা, তুমি কোন ধর্মের অনুসরণ জিজ্ঞাসা করা হবে, আমার নবিয়ুকা, তোমার নবীকে সে জিজ্ঞাসা করা হবে। সে যদি আমলদার হয়, নেককার পুরুষ অথবা নারী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। যদি সে ইমানদার হয় তখন বলবে আমার রব হলেন আল্লাহ। আর যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকে জিজ্ঞাসা করা হবে ওয়ামান দীনুকা, তুমি কোন ধর্মের অনুসরণ ছিলে। যদি সে নেককার হয়, পরেজগার হয়, সে বলবে দীনি আল ইসলাম, আমি দুনিয়াতে ইসলামের পথে ছিলাম। তাকে বলা হবে আমার নবিয়ুকা, তোমার নবীকে, সে বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে জান্নাত থেকে একটি দরজা তার কবর পর্যন্ত দেয়া হবে। এরপরে সে আরামের বিছানায় ঘুমিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘুমিয়ে যেতে বলবেন বান্দা তুমি ঘুমিয়ে যাও, কারণ হলো কিয়ামত দিবসে আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকবেন কিয়ামত দিবসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর যদি কোনো মানুষ বদকার হয়, নাফরমান হয়, ফাজির হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় তাকে বলা হবে ইয়া আইয়াতুহাল ফাজির, হে বদকার আত্মা, ইরজি'i, তুমি বের হয়ে আসো তোমার ওই রবের দিকে, যেই রব তোমার উপর অসন্তুষ্ট, তুমিও তোমার রবের উপর অসন্তুষ্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে এমন ভাবে কবরে আযাব দেওয়া হয়, যেই আযাবটা তার রূহটাকে বের করার সময় এমন আযাব দেওয়া হয়, শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি সুই দিয়ে আঘাত করা হতো, এর চাইতে বেশি যন্ত্রণা দিয়ে তার রূহটাকে বের করা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর যখন তাকে কবরস্থ করা হয়, কবরস্থ করার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আসে, তাকেও জিজ্ঞাসা করা হয় তিনটা প্রশ্ন। আর যদি সে বদকার হয়, সে বলে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি এগুলো কিছুই জানি না, দুনিয়াতে আমি এগুলো কিছু, কারণ এই পথে আমি চলি নাই, বুঝি না, এই জন্য এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় জন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আর যদি আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে পারি, আমাদের মৃত্যুর সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফেরেশতারা ডাক দিয়ে বলবে দুনিয়ার জমিনে আমরা তোমাদের বন্ধু ছিলাম, আবার আখিরাতের ময়দানেও তোমাদের জন্য বন্ধু হয়ে থাকবো। এমনকি ওয়ালাহুম ফিলাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যাকে বলা হবে তোমাদের রব তোমাদের জন্য এমন সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করেছে, তোমাদের মনের মধ্যে যা চাইবে তাও পাবে, আর যা তোমরা আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সেটাও পূর্ণ করে দিবেন। আমরা যা চাবো আল্লাহর কাছে আল্লাহ সব দিবেন, তবে হলো আমাদেরকে ইস্তেকামতওয়ালা ঈমান আনতে হবে। ইস্তেকামতওয়ালা ঈমান সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছিলেন, এই জন্য তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন।
ফেরাউনের স্ত্রী মহিলা মানুষ হওয়ার পরেও ফেরাউনকে রব হিসাবে স্বীকার করেনি, আল্লাহর উপরে ঈমান এনেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফেরাউনের স্ত্রীর প্রতি ফেরাউন অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, এরপরে ফেরাউনকে রব হিসাবে গ্রহণ করেননি। ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে আপনার নিকটবর্তী একটি ঘর বানায় দেন, আর আপনি আমাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেন, জুলুম নির্যাতন থেকে মুক্তি দান করেন। ফেরাউনের স্ত্রী একই ছাদের নিচে বসবাস করেছেন ফেরাউনের সঙ্গে, কিন্তু আল্লাহর হুকুম মানার ব্যাপারে সে এতটা গুরুত্ব দিয়ে মানত, আল্লাহর কোনো বিধান সে ছেড়ে দিতেন না। কিন্তু আজকাল দেখা যায় অনেক মা বোনেরা নামাজের দিকে একেবারেই নেই, বড় অলসতা হলো নামাজ তাকে হেলাই খেলাই কাটায় দেয়, বিভিন্ন গল্প গুজবের মধ্য দিয়ে সময় পার করে দেয়, কিন্তু নামাজের খবর রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য তোমাদের রবের পক্ষ থেকে যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে মেহমানদারি করবেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। কিয়ামত দিবসে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে নিজে তার বান্দাদেরকে মেহমানদারি করবেন। দুনিয়াতে চেয়ারম্যান সাহেব দাওয়াত দিলে, মেম্বার দাওয়াত দিলে, এমপি সাহেব দাওয়াত দিলে কত খুশি হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সেদিন তার বান্দা বান্দীদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। তবে শর্ত হলো ইস্তেকামত ওয়ালা ঈমান নিয়ে কবরে যাওয়ার। কিন্তু আমরা আজকে ইস্তেকামত ওয়ালা ঈমান নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটা আমরা পারি না। আমরা বলি নামাজ না পড়লে কি হবে, ঈমান তো ঠিক আছে। এই তো আমাদের সমাজের বাস্তব চিত্র। নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা সব সময়ের জন্য বলি আমি ঈমান ঠিক আছে, আমার সব ভালো, আমি অনেক আমলদার মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের ব্যাপারে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, জাহিরি জামানার মতো, ওই সমস্ত বর্বরতা জামানার মতো তোমরা সাজগুজ করে বাইরে বের হয়েও না। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের উপর পর্দাকে ফরজ করে দিয়েছেন। বর্তমান জামানায় পর্দার বাড়াই খুঁজে পাওয়া যায়। যদি কেউ পর্দা করতে লাগে, একজন মা একজন বোন পর্দা করবে, তো গোটা এলাকার মধ্যে যেন আরো সমালোচনা শুরু হয়। অমুকের বাড়িতে গিয়েছিলাম, তো তার বাড়িওয়ালার অমুকের বেটার বউ বা অমুকের বউ আমাদের সঙ্গে কথা বললো না, দেখা পর্যন্ত দিল না। এই তো আমাদের সমাজের অবস্থা। সম্মানিত মা বোনেরা, বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পোশাককে নির্ধারণ করেছেন। পোশাক হলো শরীরের জন্য সৌন্দর্যতা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا আল্লাহ পাক বলেন হে বনি আদম সন্তান قد أنزلنا عليكم আমি তোমাদের জন্য লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা তোমাদের জন্য তোমাদের স্রষ্টা তোমাদের রব তোমাদের মনিব তোমাদের জন্য পোশাক নির্ধারণ করেছেন আর এই পোশাকটা তোমাদের জন্য সৌন্দর্য আল্লাহ পাক বলেন পোশাক তোমাদের জন্য সৌন্দর্যের উপকরণ কিন্তু আজকে আমরা বেহাপড়া চলতে চলতে আমাদের পোশাকের কোনো ঠিক থাকে না কথাবার্তার কোনো ঠিক থাকে না عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক বলে হে ঈমানদার বান্দা বান্দীরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর তোমাদের স্রষ্টা তোমাদের মনিব তোমাদের রব রমজানের রোজা ফরজ করেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম রোজা শুধু তোমাদের জন্য ফরজ তা নয় তোমাদের পূর্বে যত জাতি যত গোষ্ঠী গিয়েছে সবার উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম আমরা মনে করতে পারি যে হয়তো রোজা আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন দীর্ঘ একটা মাস আমরা রোজা করব রোজা পালন করব এটা আমাদের উপর আল্লাহ জুলুম করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করেননি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর যদি জুলুম করতেন একদিন রোজা না রেখে 2 দিন রাখতে পারতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা করেননি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর জুলুম করেন না সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের রব তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন কারণ হলো এই জন্য ফরজ করেছেন যে তোমরা রোজা পালন করবে রোজা পালন করার পর তোমরা মুত্তাকি হবে পরহেজগারিতা অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক বলেন যদি তোমরা রোজাগুলো হক আদায় করতে পারো রোজার হক আদায় করে যদি তোমরা রোজা রাখতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাবে এই জন্য রমজানের রোজা আমাদের পালন করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজানের দিনে পানাহারকে তোমাদের স্রষ্টা তোমাদের রব তোমাদের জন্য হারাম করে দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা রমজানের দিনের বেলা পানাহার করে রোজা রাখে অসুস্থ ব্যক্তি তার জন্য ছাড় রয়েছে ইসলাম তাকে ছাড় দিয়েছে কিন্তু সে যদি সুস্থ সবল অবস্থায় সুস্থ রয়েছে সবল রয়েছে সব রয়েছে কিন্তু সে রোজা রাখে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দিবেন কিয়ামতের ময়দানে সে ব্যক্তি ক্ষুধার্ত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবেন না ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করবে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের তলদেশে যাক্কুম ফল গাছ হয় আর ওই ফল থেকে তাদের জন্য ফল ব্যবস্থা করবেন যে ফলটা কাঁটাযুক্ত ফল ক্ষুধার যন্ত্রণা হলে কোন খাবারটা কখন খাই বোঝা যায় না অধিক পানির তৃষ্ণা লাগলে দেখা যায় কখনো 7-আপের বোতলের মধ্যে অ্যাসিড থাকলেও ক্ষুধার যন্ত্রণা পানির তৃষ্ণার কারণে সে খেয়ে ফেলে আল্লাহ পাক বলেন অধিক ক্ষুধার কারণে যখন তার সামনে
সেই জাহান্নামে যাকুম ফল দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল। এই ফলটা সে ভক্ষণ করে ফেলবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে যাকুম ফল দেওয়া হবে, যাকুম ফল খাওয়ার সঙ্গে সঙ্গে গলার সঙ্গে আটকায় যাবে। আটকায় যাওয়ার পর পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উত্তপ্ত পানি তার সামনে এনে দেওয়া হবে। অধিক তৃষ্ণার্ত হওয়ার কারণে সে যখন জাহান্নামের উত্তপ্ত পানিগুলো খেতে থাকবে, তার শরীরে ঢোকার সঙ্গে খাওয়ার সঙ্গে পেটের নাড়িগুলো গলে গলে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই জন্য রমজানুল মুবারক মাসে রোজা আমাদের কখনোই ছাড়া যাবে। কারণ হলো রমজান মাসে অনেক সময় বেশিরভাগ মা বোনেরা এক জায়গায় হলেই অনেক সময় পরনিন্দা পরচর্চা শুরু হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র না খাওয়ার নাম রোজা নয়, শুধুমাত্র সারাদিন উপোস থাকলে রোজা হয় না। রোজারও কিছু হক রয়েছে, অর্থাৎ রোজা অবস্থায় হাত দিয়ে কোনো গুনাহ করা যাবে না। রোজা অবস্থায় জবান দিয়ে কোনো রকম ভাবে কারো পরনিন্দা করা যাবে না। রোজা অবস্থায় হারাম কোনো কাজ করা যাবে না। চক্ষুকে হেফাজত করতে হবে। অনেক সময় অনেক মানুষকে দেখা যায় মা বোনদের বিষয়টা সবচেয়ে বেশি। রমজান মাসে সময় পাইলে সময় কাটে না, এই জন্য টিভি সিরিয়ালের মাধ্যম দিয়ে তার সময় কাটায় দেয়। রোজা অবস্থায় সে টিভি লাগায় দিয়ে সারাদিন বসে বসে টিভি রাখে, আবার রমজানের রোজাও করে। এই জন্য মা বোনদের সতর্ক হতে হবে। রমজান মাসে বেশি বেশি ইবাদত করে। রাতের বেলা সেহরি খাইতে একটু আগে উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া। রমজানে যা ইবাদত করা যায় এই ইবাদতটুকু বাকি মাসে, বাকি 11 মাসে করা যায়। রমজান মাসে ইচ্ছা করলে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়া যায়, ঠিক কিনা? রমজান মাসে যদি ইচ্ছা করা যায় যে প্রতিদিন আমি তাহাজ্জুদ করব, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত পড়ব, তো সারা বছর এটা পড়া সম্ভব হয় না, কিন্তু রমজানে এটা পড়া সম্ভব হয়। রমজানে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা, কোরআনে কারীম তেলাওয়াত করলে আল্লাহ পাক ঈমান বাড়ায়। অনেক সময় দেখা যায় অনেক মানুষ সারা বছর নামাজ পড়ে না, কিন্তু রমজান মাসে দীর্ঘ নামাজ পড়ে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমানদার মুমিন তো হলো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা সব সময় স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যদি তারা আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, কোরআন শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীম শুনলেও আল্লাহ পাক ঈমান বাড়ায় দেয়। কোরআনে কারীম তো এমন জিনিস, কোরআনের দিকে তাকায় থাকলেও আল্লাহ সওয়াব দেন। সুবহানাল্লাহ। 3 জিনিসের দিকে তাকাইলেও আল্লাহ সওয়াব দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো আল্লাহর কোরআনের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিতে থাকেন অনবরত। আর
যদি কেউ মা বাবার চেহারার দিকে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখতে থাকেন। আর যদি কেউ কাবা ঘরের দিকে তাকায় আল্লাহ পাক তাদের আমলনামায় সওয়াব লিখতে থাকেন। এই জন্য কোরআন যারা পড়তে পারে না, রমজান মাসে একটু সময় বের করে কোরআন তেলাওয়াত করা, যে পারে তার পাশে বসে বসে শোনা, এটাও সওয়াবের কাজ। এই জন্য চেষ্টা করবো রমজান মাসে বেশি বেশি তাসবিহ তাহলিল পড়া, বেশি বেশি নামাজ পড়া, রোজা করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই জন্য সম্মানিত মা বোনেরা, আমাদেরকে বিলক্ষ্য রাখতে হবে। কারণ হলো যদি আমরা স্বেচ্ছায় কোনো রোজা ছেড়ে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ইচ্ছাকৃত কোনো মানুষ রমজানের রোজা ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি শাস্তি। নবীজি বলেন, আমি একদিন ঘুমন্ত ছিলাম, এমন সময় দেখলাম দুইজন ব্যক্তি আমাকে আমার বাহুটা ধরে আমাকে নিয়ে গেল, বিশাল একটি পাহাড়ের নিকটবর্তী নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর দুইজন ব্যক্তি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরে ওঠেন, এই পাহাড়ের উপরে। নবীজি ডাক দিয়ে বললেন যে না, আমার দ্বারা সম্ভব নয়, আমি দুর্বল মানুষ, কেমনে উঠব? দুইজন ব্যক্তি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি উপরে ওঠেন, আমরা আপনাকে সহযোগিতা করব। পয়গম্বর উপরে উঠতে আরম্ভ করলেন। কিছু দূর ওঠার পর এমন সময় নবীজি ভীষণ চিৎকারের আওয়াজ শুনতে পারলেন। চতুর্দিকে চিৎকার আর চিৎকারের আওয়াজ শুনতে পারলেন। নবীজি ডাক দিয়ে বললেন, কি ব্যাপারটা, কিসের আওয়াজ? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, এরা হলো জাহান্নামী মানুষ, জাহান্নামী মানুষদের আত্মচিৎকারের আওয়াজ। নবীজি ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, এত আওয়াজ কেন? নবীজি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। হওয়ার সময় দেখলেন কিছু মানুষের পাগুলো উপরের দিকে আর মাথাটা নিচের দিকে। নবীজি দেখলেন পাগুলো উপরের দিকে রয়েছে আর মাথাটা নিচের দিকে রয়েছে, আর তাদের মুখের মধ্যে করাত দিয়ে তাদের মুখগুলোকে চিরাই করা হচ্ছে, ফাড়া হচ্ছে। নবীজি বলেন, তাদের মুখ থেকে রক্ত দরদর করে জমিনের মধ্যে পড়ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তাদেরকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? ওই দুইজন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহি, তাদেরকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে যে তার উপর রমজানের রোজা ফরজ ছিল, কিন্তু রমজানের রোজা না রেখে তারা দিনের বেলা পানাহার করত, ইফতারের আগে তারা খাবার খেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই আযাব দেওয়া হচ্ছে। এই জন্য সম্মানিত মা বোনেরা, রমজানের রোজাকে অবশ্যই রাখতেই হবে। অনেক সময় মা বোনেরা ছেলে মেয়ের শরীর নষ্ট হয়ে যাবে, সন্তানদেরকে বলে, ও ছেলে মেয়ে তোমার রোজা রাখা লাগবে না, কারণ শরীর খারাপ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, যার উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি তাকে অবশ্যই রমজানের রোজা রাখতেই হবে। এই জন্য রমজানের রোজা রাখার বিষয়ে আমাদেরকে অধিক গুরুত্ব সহকারে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় তাদের সমস্ত বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারে গিয়েছেন। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিছু ফল কেনার জন্য হযরত ফাতেমা অসুস্থ রয়েছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটি আনার ফল কিনলেন। আনার ফল কিনে বাড়ির দিকে রওনা করেছেন। এমন সময় সস্তায় একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী, আমি বড় অসুস্থ মানুষ, আমাকে যদি তুমি একটু আনার ফল খাওয়াতে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর হযরত আলী আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমার ব্যাগের মধ্যে আনার ফল রয়েছে, এটা কেমনে জানলো ভিক্ষুক? এইটা জানার পর হযরত আলী অর্ধেক আনার ফল ভিক্ষুককে দিয়ে দিল। দেওয়ার পর ভিক্ষুক অর্ধেক ফল খেয়ে বলছে, আলী রে, অর্ধেক ফল খেয়েছি তো অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি, বাকি অর্ধেক ফল যদি আমাকে দিতে তাহলে আমি পুরোটাই সুস্থ হয়ে যেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অর্ধেক ফল দিয়ে দিল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুস্থতা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়ির দিকে আসলেন। বাড়িতে এসে ত্রিলোক হলেন, ফাতেমার জন্য একটি ফল কিনেছি, আবার খালি হাতে ফিরত আসলাম। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, স্বামী, আপনি বাজারে গিয়েছেন ফল কেনার জন্য, মনে হয় বাজারে আপনি ফল পান নাই। হযরত আলী বলছেন, না ফাতেমা, বাজার থেকে ফল কিনে নিয়ে আমি যখন বাড়ির দিকে রওনা করেছি, রাস্তায় একজন সাইল, একজন ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাইল, আমি তাকে পুরো ফলটাই দিয়ে দিয়েছি। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী, আপনি কষ্ট নেবেন না, আমি যে আপনি ফল দান করে দিয়েছিলাম এখান থেকে বেজার নয়, কারণ হলো আপনি যে দান করেছেন আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, স্বামী, আপনি দান করেছেন তো কি হয়েছে, আল্লাহ পাক তো আমাকে সুস্থতা করে দিয়েছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরেই রাসূলের বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় এসে ডাকতে বলছে, আলী রে, দরজা খোলো, কারণ হলো নবীজির দরবার থেকে অনেকগুলো ফল নিয়ে আসছি। হযরত আলী দরজা খুলে দেখে সালমান ফারসির মাথায় অনেকগুলো ফল রয়েছে। হযরত আলী ফলগুলো একটা একটা করে গণনা করলেন, গণনা করে দেখে 9টা ফল। হযরত আলী রাতে বলছে, সালমান ফারসি রে, নবীজি হয়তো ফলটা আমার জন্য পাঠায়নি, অন্য কারোর জন্য পাঠাইছে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমান ফারসি বললেন। আলী সঙ্গে সঙ্গে চাদরের মধ্য থেকে আরেকটি ফল বের করলেন আর ডাক দিয়ে বললেন, আলী, তুমি কিভাবে জানলেন? নবীজি তোমার নাম বলেননি। বলে, এই জন্য বললাম, কারণ হলো নবীজি যদি আমার জন্য পাঠাইতেন তাহলে 10টা ফল পাঠাইতেন, কারণ হলো রাস্তায় আমি একটা ফল দান করেছি, আর এই ফলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ 10টা ফলের ব্যবস্থা করে দেয়। সবার জন্য দোয়া করব, মা বোনদের জন্য দোয়া করব, গোটা এলাকার জন্য, পুরো পৃথিবীর মুসলিম উম্মার জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব, যেহেতু সবাই কম বেশি আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا رب العالمين الله تعالى চরঘোষপুর পূর্বপাড়া লক্ষ্মীতলা জামে মসজিদের উদ্যোগে আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের আল্লাহ তাআলা সমাপনী দিবসে
আজ কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যে যা আলোচনা করেছি শুনেছি ভুল ভ্রান্তি মাফ করে দেন। যে পরিমাণ সওয়াব দিয়ে থাকেন লক্ষ কোটি কোটি গুণ বাড়া দিয়া সোনার মদিনা রাসূলে পাকের রওজা মুবারকে পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা তিনার ইসলাম করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুসলমান নারী তিনখানা বস্ত্র কাপড় নিয়া এক যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে সকলের আরওয়াহটাকে সবটুকু পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা চিরজীবনের মতো বিদায় নিয়ে অন্ধকার মাটির কবরে চলে গেছে, আল্লাহ জানি না কার জানো মা, কার জানো বাবা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি করে কবরগুলোকে কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায় দেন। রব্বুল আলামিন দুনিয়ার ভুলিয়াতগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা বাড়িতে এখনো মায়ের বিছানা আছে, মা যেই জায়গায় বসার জায়গাটাও আছে, বাবা বসতে এমন জায়গাও আছে, কিন্তু মা রে মা বলে ডাকবে, মা ডাকার মানুষ হারিয়ে ফেলেছি। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে মেহেরবানি করে সকলের কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায় দেন। রব্বুল আলামিন অনেকের দাদা দাদি নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মুরব্বীরা যা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মেহেরবানি করে সকলের কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তাআলা আমরা কতিপয় গুনাহগার, গুনাহ করতে করতে আসমান জমিন ভরে ফেলেছি। রব্বুল আলামিন গুনার দিকে তাকায়ও না, বান্দা বান্দি মনে করে আপনি আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। গুনাহ কবিরা, গুনাহ সগীরা, জানা অজানা, শিরকি বিদআতি, ইসরাঈল রাতের অন্ধকারে দিনের আলোতে শয়তানের ধোঁকায় পড়ে যত প্রকার গুনাহ করেছি আল্লাহ তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন মুত্তাকিনা বলে কবরে ডাক দিয়েন না গো আল্লাহ। আল্লাহ তাআলা কখন যেন কার মৃত্যু হয়ে যায় বলা যায় না গো আল্লাহ। কোন মুহূর্তে যেন আমাদেরকে সাদা কাফন দিয়ে চকলেটের মতো পেঁচায় দিবি আল্লাহ। আল্লাহ তাআলা কবরের মধ্যে নামায় দিবে, মনকে মন মাটি বুকের উপর চাপায় দিবে। আল্লাহ তাআলা ওই সময় কবর চাপার অন্ধকার, ওই সময় আমাদের জন্য কোনো সহযোগী নাই। রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3 দিন পর আমাদের হাতের নখগুলো খুলে যাবে। আয় আল্লাহ তাআলা 6 দিন পর আমাদের চুলগুলো খুলে যাবে। আয় আল্লাহ তাআলা 17 দিনে আমাদের পেটগুলো ফেটে যাবে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা 40 দিনে আমাদের গোশতগুলো সব পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা 90 দিনে আমাদের হাড়গুলো পড়ে রবে। রব্বুল আলামিন এমন মুহূর্ত আসার আগে তাকওয়া না নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও না। আয় আল্লাহ তাআলা প্রত্যেককে তাকওয়া নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সঙ্গে মাফের হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তাআলা জানি না কোন মাস
স্বামী হারিয়ে ফেলেছে, কোন মা সন্তান হারিয়ে ফেলেছে। আল্লাহ মা বোনেরা অনেক টাকা পয়সা দিয়ে দান করেছে, রব্বুল আলামিন সকলের দানগুলো মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা জানি না কে কোন নিয়তে দান করেছে, রব্বুল আলামিন মনের নেক আশাকে আপনি মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা জানি না কার মনে কি আশা কি বেদনা। মা বোনেরা নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা জানি না কোন মায়ের সন্তান অবাধ্য, আল্লাহ অবাধ্য সন্তানকে বাধ্য বানায় দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা জানি না কোন মায়ের সন্তানের দরকার, সন্তান দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোন মা দাম্পত্য জীবনের মধ্যে অশান্তিতে রয়েছে, সুখ আর শান্তি দ্বারাতে পরিবারকে ভরপুর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা সকলের মনের নেক আশাকে আপনি মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা সামনে রমজানুল মুবারক, রব্বুল আলামিন আমাদেরকে রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা রমজানে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আজকে এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাহফিল শুরু থেকে এই পর্যন্ত যা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে আল্লাহ তাআলা সহযোগিতা করেছে, তাদের মেহনতকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হাফিজ ভাই আল্লাহ তাআলা আমার সঙ্গে গত বছর থেকে ভালো সম্পর্ক, আল্লাহ তাআলা আমার ছোট ভাই মুফতি শরীফুল ইসলাম আশরাফি আমার আগে বয়ান করেছে রব্বুল আলামিন। আমার বড় স্নেহের মানুষ, আল্লাহ তাআলা ভাইয়ের ইলমে আমলের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের আল্লাহ তাআলা আপনার খাস রহমত নাযিল করে দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আপনি আমাদের সকলের দোয়া দরখাস্ত মঞ্জুর করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।